Hey guys, this is Sofik and you are watching RS Platform. আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে আপনি আপনার ব্লগের পোস্টগুলা বা ব্লগ স্পট যে আছে এটার পোস্টগুলোকে এসইও করবেন। আসলে ব্লগের পোস্টগুলোকে এসইও করা বলতে জেনারেলি অত কিছু বোঝায় না। সো আমি আপনাদের বিষয়টা ভেঙে বলতেছি, ভিডিওটা একটু লং হলেও জাস্ট দেখেন। দেখেন, আমি সাপোজ একটা পোস্ট করলাম, এখানে ভালো একটা টাইটেল দিলাম, দেন হলো এখানে একটা জাস্ট সিম্পলি একটা ডিসক্রিপশন দিতে হবে। আপনাকে কমপক্ষে 250 থেকে 300 ওয়ার্ড ইউজ করতে হবে ডিসক্রিপশনে। সেখানে লেবেলসের ট্যাক্সগুলো দিবেন, ট্যাক্সগুলোর মাঝে জাস্ট সিম্পলি হলো কমা দিয়ে সেপারেট করে দিবেন। এই ট্যাক্সগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। যখন এই সাপোজ ফেসবুক সিক্রেটস দিয়ে যদি কেউ সার্চ করে, দেন এই ট্যাগ অনুসারে এই ভিডিওটা আপনার হলো তার কাছে শো করবে। এখানে অবশ্যই আপনাকে হলো একটা ডিসক্রিপশন দিবেন 2 থেকে 3 লাইনের, যে ভিডিওটা কী টপিকের উপর এবং কী সিম্পলি যে আসলে পার্টিকুলার যে কী নির্দিষ্ট বিষয়টা এখানে আলোচনা হয়েছে সেটাই এখানে দিবেন। আশা মেবি এই যে লেবেলসগুলো আছে এই লেবেলসগুলো জাস্ট হইলো আপনার একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে জাস্ট সাজায়ে গোছায়ে হলো 3 থেকে 4 লাইনের এখানে একটা ডিসক্রিপশন দিবেন। এই ডিসক্রিপশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস, আমি আপনাদের আবারও বলতেছি। এই ডিসক্রিপশনের উপরেই জেনারেলি হলো আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না এটাও ডিপেন্ড করে। কজ ট্যাক্স যদি আপনার ভালো হয় দেন ভিডিওটা শো করবে, এবং ডিসক্রিপশনটা যদি দেখে যে হ্যাঁ আমি যে জিনিসটা সার্চ করছি ডিসক্রিপশনে সেটাই আছে, সো সে ভিডিওটাতে অবশ্যই ক্লিক করবে যদি আপনার থাম্বনেইল এবং টাইটেলটা অ্যাট্রাকটিভ হয়। সো আপনার থাম্বনেইল এবং টাইটেলটা অ্যাট্রাকটিভ হয়। সো এবং এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো ঠিক রাখা জাস্ট যখন আপনি হলো পোস্ট করবেন, পোস্ট করার পর দেখবেন ডিরেক্টলি আপনার হলো গুগল প্লাসে একটা পোস্ট হয়ে যাবে। সো আপনি এখন কী করবেন, গুগল প্লাসে তো হলো ইন্ডেক্স হয়ে গেল। সো আপনি ইচ্ছা করলে পিং করতে পারবেন। জাস্ট পিং লেখা গুগলে সার্চ দিলাই pinglar.com এরকম এটসেট্রা বহুত ওয়েবসাইট আপনি পাবেন। এখানে আপনি জাস্ট সিম্পলি আপনার হলো যেই হলো টাইটেল এবং ওয়েবসাইট দিয়া লিঙ্কটা দিয়ে এখানে পিং করতে পারবেন। পিং করলেও আপনার হলো র্যাঙ্কিংয়ের ইয়াটা অনেক বেড়ে যায়। দেন হলো আরও অনেক কাজ করতে পারবেন, যেমন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার উপর আমাদের আগের একটা ভিডিও আছে, সো এটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, চ্যানেল থেকে দেখে নেবেন কীভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয় আপনার ইউটিউব ভিডিওর জন্য এবং হলো ব্লগের জন্য। সো পিং করলেন, দেন হলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন, ডিসক্রিপশন দিলেন। এখন যে মেইন বিষয়টা এটা আসলে শেয়ার। আপনার কাছে একটা জিনিস আছে যে এটা হলো আপনি, বাট আমি জানি না। সো আপনি যত শেয়ার করবেন, যত বেশি মানুষ এটা দেখবে, সাপোজ 100 মানুষ ওইটা দেখলো, দেন হলো 10টা মানুষের যদি ওইটা দরকার হয়, দেন 10টা মানুষ তো অবশ্যই ক্লিক করবে। সো আপনাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে। সাপোজ আমি এখানে 100টা ভিউ হইলো, দেন এটার পরে যদি ভালো লাগে, আমার কন্টেন্ট যদি ভালো হয়, দেন অবশ্যই 10টা মানুষ তো পার্মানেন্ট হবেই। সো 10টা মানুষের যদি পার্মানেন্ট থাকে, দেন আপনার পরবর্তী পোস্টে যদি আপনি আরও 5টা গেইন করেন, এইভাবে যদি 40টা পোস্টে আপনি হলো, দেন সিম্পলি 40 10 400, সেখানে আপনি 200টা গেইন করলেও আপনি জাস্ট হলো প্রায় 200টা ফলোয়ার পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আস্তে আস্তে আপনার গ্রো করতে হবে। ব্লগের এসইও বলতে জেনারেলি এইগুলোকেই বোঝায়। ভালো একটা টাইটেল, সার্চ ডিসক্রিপশনটা অবশ্যই দিতে হবে। সার্চ ডিসক্রিপশন না দিলে আপনার র্যাঙ্ক করার কোনো চান্স নাই। দেন লেভেলসগুলো অবশ্যই আপনার হলো ভেবে ভেবে দিতে হবে। প্রয়োজন পড়লে আপনি রিসার্চ করে নেন। দেন আপনার জাস্ট যত বেশি শেয়ার করবেন, আসলে সব কিছু শেয়ারের উপর। এখানে যত শেয়ার করবে আপনার, যত মানুষ জানবে যে হ্যাঁ এই বিষয়টা আছে। সাপোজ আপনি একটা জিনিস কিনছেন, সেই জিনিসটা কিনে আপনি একাই রেখে দিয়েছেন, তিনি সেটা লাভ নাই। যদি সেই জিনিসটা আপনি মানুষকে দেখান, হ্যাঁ বলবে যে ওর কাছে আছে, ওর কাছে গেলে পাবা। সো তখন মানুষ আপনার কাছে আসবে। সো এটাই একটা লজিক। সো যত শেয়ার করবেন, যত পিং করবেন, যত ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, তত আপনার হলো ভিডিওগুলো এসইও হবে এবং তত র্যাঙ্ক করবে।